কি রে, এখানে চুপচাপ মন খারাপ করে বসে আছিস কেন? চল, মাছ ধরতে যাই। অনেকদিন মাছ ধরা হয় না। মাছ না ধরলে আমরা খাবো কি? তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস? মাছ ধরবো কিভাবে? খরায় সারা জলাশয় শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই অবস্থায় কোথাও কি মাছ ধরা সম্ভব? আরে আছে আছে, জায়গা আছে। তালতলার দিঘিতে চল মাছ ধরি। ওই জলাশয়ের পানি তো কখনো শুকায় না। ওইখানে চল, অনেক মাছ পাবো। তালতলা মানে জিন্দের পুকুরে মাছ ধরতে যাওয়ার কথা বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? জানিস না ওখানে জিনরা থাকে? ওখানে কি মাছ ধরা সম্ভব? জীবন চলে যাবে। এর থেকে না খেয়ে থাকা অনেক ভালো। মনের ভুলেও এই কথা ভাবিস না। আমি ওখানে কখনোই যাব না। আরে ও তো শোনা কথা, কেউ কি কখনো নিজ চোখে জিন দেখেছে? চল, কিছুই হবে না। ওখানে প্রচুর মাছ পাওয়া যাবে। এভাবে না খেয়ে থাকার থেকে চল ওখানে যে মাছ ধরি। ওইগুলো গুজব মাত্র। অবশ্য এটা ঠিক, কেউ নিজের চোখে জিন দেখেছে বলে মনে হয় না। তাহলে চল, যাই মাছ ধরতে। এখানে এসে অনেক ভালো হয়েছে। প্রচুর মাছ পাচ্ছি। কি আশ্চর্য! খরায় চারিদিকে সব জলাশয় শুকিয়ে গেছে, অথচ এই পুকুরের পানি এখনো ভরপুর আর প্রচুর মাছ পাচ্ছি। খুব ভালো যাবে আজকে রাত। সকালে এগুলো নিয়ে বিক্রি করব। পুকুরের মাঝখানে কিছু একটা দেখলাম বলে মনে হলো। কি একটা হাওয়ার মতো উড়ে চলে গেল। বন্ধু, কার মাছ ধরতে যে আমার মনে হলো পুকুরের মাঝখানে থেকে কিছু একটা উড়ে চলে যাচ্ছে। কোনো ভৌতিক বিষয় কিনা বুঝতে পারছি না। এই অবস্থায় কি আজকে আমাদের যাওয়া উচিত হবে, নাকি আজকে যাওয়া বাদ দিবি? লোকেরা তো বলে ওটা জিনদের পুকুর। আরে ও কিছু না, অন্ধকারের রাতে ওরকম একটু আধটু মনে হয়। চল, রেডি হ। প্রচুর মাছ পেয়েছি, আজকেও অনেক মাছ পাবো। ভয় পেলে চলবে না, ওগুলো মনের ভুল। চল চল, এখনই রেডি হয়ে নে। কিন্তু আমার কাছে মনে হলো যেন পুকুরের মাঝখান থেকে কিছু একটা উপরের দিকে উঠলো। ঠিক আছে, চল। আজকে অনেক রাত পর্যন্ত মাছ ধরবো। বাহ, আজকের পরিবেশটা বেশ ভালো। অনেক মাছ পাচ্ছি তো আজ। মনে হচ্ছে আজ ভাগ্য ভালো। বড় বড় মাছ আসছে, খুবই চমৎকার। এই দেখ, আমিও পেয়েছি অনেক বড় মাছ। কিরে, ঘুরতে বলেছিলি যাব না যাব না, এখন তো খুব সুখে আছিস। না রে বন্ধু, ভালো নেই। রাতে আমি যেন দেখলাম পুকুরের মাঝখান থেকে একটা হাত বের হয়ে আসছে। আসলে এটা জিনদের পুকুর। লোকে এমনি এমনি এটাকে জিনদের পুকুর বলে। আরে তোর তো দেখছি এখনো ভয় কাটেনি। ওসব আজগুবি চিন্তা বাদ দিয়ে চল চল। এই লাভজনক ব্যবসা কিছুতেই হাতছাড়া করা যাবে না। লোকজন টের পেয়ে যাওয়ার আগেই আমরা কাজ ঠিক আছে, যখন তুই বলছিস হতেও পারে এটা মনের ভুল, কিন্তু আমার কাছে কেমন মনে হলো আমি যেন দেখেছিলাম একটা হাত উপরের দিকে উঠে আসছে। আচ্ছা, তোর কথাই মেনে নিলাম। চল যাই মাছ ধরতে। সকালে আবার ওগুলোকে বিক্রি করতে হবে। আজ রাতেও তারা দুজন মাছ ধরতে লাগলো মনের আনন্দে।
আর দুজনে খুব খুশি মনে মাছ ধরছে। তাদের দিন রাত ভালোই চলছে। আশেপাশে কোথাও মাছ না পেলেও এই পুকুরে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, কারণ বহুকাল যাবৎ অনেকেই এই দিকে আসে না। আসলে কেউই এই পুকুরে আসে না মাছ ধরতে, সেজন্য এখান থেকে প্রচুর মাছ তারা পাচ্ছে আর খুশি মনে তারা বাড়ি ফিরে যাচ্ছে। কিন্তু আজ রাতে তারা দেখলো এক ভয়ঙ্কর চিত্র। বিশাল দেহি এক জিন মাছ ধরে ধরে খাচ্ছে আর চিৎকার করছে যে তার পুকুরের মাছকে নিয়ে গেছে। কি রে, আমার পুকুরের মাছ কম মনে হচ্ছে কেন? মনে হয় কোনো শয়তান মানুষের নজর পড়েছে। দাঁড়া, ধরতে পারলে একেবারে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখবো। এত বড় সাহস, জিনদের পুকুরে মাছ ধরতে আসিস? দেখাচ্ছি মজা তোদের। পালিয়ে যাবি কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? এখনই মেরে ফেলবো। তারা মাছ চুরি করার সময় খেয়াল ছিল না। এই জানিস আমাদের পুকুরে মাছ চুরি হয়েছে? ওই যে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখেছি, ওই মানুষটা আমাদের মাছ চুরি করেছে। সাজুকে বাঁচাতে একদল লোক মশাল হাতে সে পুকুর পাড়ে ছুটে এলো, কিন্তু ভয়ঙ্কর জিনদেরকে দেখে তারা সেখান থেকে পালিয়ে গেল। তাদেরকে বাঁচানো কোনো ভাবেই সম্ভব ছিল না। আপনার এলাকার ভয়ঙ্কর পুকুরের নাম উল্লেখ করুন।